আজকে ঠাকুর ঘরে ভিডিওটা শুরু হলো। এখন পুরোপুরি 6টাও বাজেনি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটা তাড়াতাড়ি সমস্ত কাজ কর্ম সবকিছু হয়ে গেছে। একদম যে সকালে দেখো ঠিক করে জবা ফুলগুলো ওই জন্য ফোটেনি, ঠাকুরের কাছে যখন দেওয়া হয়ে যাবে তখন দেখবো ফুটেছে। তো কোনো কথা এখন আর বলবো না, ঠাকুর পুজোটা সেরে নি। চা বসালাম, পুজো টুজো সেরে দিদি এসছে। আমি আজ বাবার শরীর খারাপ ছিল বললাম না, সারা রাত উঠে দেখে 4:30টার সময় উঠেছি, উঠে তারপরে ওই কাজটা সেরে চান করে একবারে পুজোটা দিয়ে নিলাম। দেখো আমরা সবাই বাড়িতে চা করে খাচ্ছি, আর ও এখন যাবে দোকানে চা খেতে। তুমিও চলে যাও, বলে আমি দোকানে গিয়ে দুধ চা খাবো স্পেশাল। বহুদিন পর কে এসছে দেখো, অনেক দিন পর। মনে হয় হিসাব করলে আমাকে হসপিটাল থেকে ছুটি করিয়ে গেছো, তার আগে যে কবে এসছো ঠিক নেই। তখন বাড়িতে আসেনি, হসপিটালে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বিস্কুট খাও মা, ও পুচুকে এরকমই দিয়েছিলাম। হ্যাঁ তো ওগুলো বিস্কুট দিয়েছে 4টে। আমি ছোট মনার মতো বাটি করে এত বিস্কুট দিয়েছে। তাড়াতাড়ি একদম 6টার মধ্যে মেয়ের বাড়ি চলে এসেছি। ভালো করেছো, একদম দেখে শুনে বাজার হাট করবে জামাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো। আবার এই ব্যাগ এনেছি, ওতে বোঝা বয়ে নিয়েও যাবো। বেশ তাই হবে, থাকো তুমিও থাকো, তুমিও থাকো। বৌদিকে শাশুড়ি মাকে দেখে সব বাজার করে নিয়ে আসো। থাকবে না আজকে আর বাজারে কিছু, সব জামাই নিয়ে চলে আসবে বলছে পুচু। মা এখন বাড়িতে শাক নিয়ে যাবে, সজনে শাক আমাদের এখানে তো আছে, ওই জন্য বললো মনে 2টো সজনে শাক দে, বাড়িতে নিয়ে যাবো। আমি খুব পছন্দ করি, আর এই যে মানে সজনে শাকটা নিতে সুবিধা হবে আর কাজটাও এগিয়ে থাকবে, ওই জন্য বললাম দাও তুমি আমি দুজনে মিলে বাছি, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগে। কেমন আছো সাধন? সজনে শাক তোলা হয়ে গেল গো সকাল সকাল। মা নিয়ে যাবে বলে মা তুলে দিল। হ্যাঁ এই যে এইখান থেকে তুলে দিয়েছে, একটা ক্যারি প্যাকেটে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ এতেই আমাদের হয়েও বেশি। দিদার তোমার? হ্যাঁ হ্যাঁ দিদি চলে গেছে, ছাতা ছাড়াই গেছে, বৃষ্টি ছিল না বলে। শাক আর কি রান্না হবে? এই শাকটা তো মা বাড়িতে নিয়ে যাবে। রান্না হবে না? না আমার জামাই এখন কি আনবে সেটা জামাই জানে। আমাকে যা বলবে আমি তাই নিয়ে আসবো। শাশুড়ি মা ভোরবেলায় চলে এসছে, তো একদম 6টার মধ্যে চলে এলাম যে জামাই বাজারে যাওয়া। আমার এখানে সব পাওয়া যায়। এখন প্রথম কথা হচ্ছে খাসি থেকে মুরগি সব আছে, যেটা বলবে সেটাই। মুড়ি চিনি জল, এটা আমার কর্তা খাবে। কতবার বললাম খাবো না, এই 8:30টার সময় মুড়ি চিনি জল। সব সময় নিজের ইচ্ছা মতো সবকিছু হয় না গো, অন্যের ইচ্ছা মতো কিছু ভাবে চলতে হয়। আমার ইচ্ছা মতন কিছু হয় এই খাওয়ার দিক দিয়ে না, ওটা আমার উপর ছেড়ে দিতে পারো। তাহলে এটা খাও, শরীর মন পেট সব ভালো থাকবে, ঠান্ডা থাকবে। এই যে এর মধ্যে সবজি মশলা পাতি সব আছে। আরে 14 বার আসি যাই, তার থেকে ভালো এটার মধ্যে ভরা আছে, নিয়ে যাচ্ছি। এবার রান্নার ব্যবস্থা হবে। মা বাড়ি চলে গেছে, আমি ধরে পড়ে থাকতে বলিনি, মা আর কি করে থাকে, বাড়ি চলে গেছে। তা আমি যখন বললাম না তাহলে থাকবি করে, তাও আমি বললাম খাসি মাংস থাকার নিয়ে মতো করে আসি। তো বলতে হবে মানুষকে। ফ্রিজে একটু চিকেন ডাকা আছে সলিড, আচ্ছা ওটা কুচানো আছে, ওটা হবে বেশ ভাজা ভাজা মশলা দিয়ে। দেখো পেঁয়াজ কুচিয়েছি, সেটার জন্য আদা রসুন ছাড়াচ্ছি। আর এই যে উচ্ছে ভাজা হবে। আজকে উচ্ছেটা কিন্তু লম্বা করে কাটিনি, অন্যদিন উচ্ছে আলু একসাথে ভাজি, আজকে গোল গোল করে উচ্ছে কেটে ভাজবো। আর এটা হবে পটল সর্ষে। পটলগুলো চেরা আছে, মানে মশলা টসলা সব ঢুকবে আর কি। আর আমড়া ডাল আছে, সুন্দর কালকে আমড়া ডাল বানিয়েছিল, তেমন খাইনি, ফ্রিজে রাখা আছে, ওটা গরম করে নেওয়া হবে। কেউ তো অনেকে তো খেতে চায় না, যে খায় খাবে, না খায় না খাবে। আমড়া ডাল তো আমি একটু খাবো। আমি চারটা শুনছি, চারপানা। তোর এই ট্রাক্টরে আমি চাপলে তোর ট্রাক্টর ভেঙে যাবে তো। এই তো চাকা ঘুরছে তো, বাহ এই সত্যি সত্যি ঘুরছে তো। কি রে তুই তো মুড়ি খাবি? না না দেবে একটু পরে। বস এটা আলু চচ্চড়িটা করে নি, বলে চিকেন হচ্ছে ওর সাথে দেবে, আসে কি আছে খাবি একটু কাঁচা লঙ্কা। তুই কি খেয়েছিস? তুই কি খেয়েছিস প্রকাশ? আর সহ্য হচ্ছে না ওর। বলিতে যে বর্ষায় দুটো কাঁচা লঙ্কা বেশি করে দাও। কি খাবি? কাঁচা লঙ্কা। আমার রান্না বান্না কমপ্লিট,
প্রথমে দেখাই উচ্ছে ভাজা, মানে যেটা প্রথম পাতে খাওয়া হবে। তারপরে হচ্ছে পটল সর্ষে, এখানে রয়েছে মুসুরির ডাল আমরা দিয়ে, যেটা কালকের আজকে গরম করা হয়েছে। আর এখানে রয়েছে চিকেন, সলিড চিকেন, একদম কষা কষা করে বানানো। আর এই যে কষা একদম ভাজা ভাজা, তাই তো? একদম নিচে দিয়ে গেলে সেরে গেছে। বাইরে ঘরে যা কাজ ছিল সমস্তটা সেরেছি, বাবাকে খাওয়ানো হয়েছে, তারপরে নিজে একটু চেঞ্জ করে নিলাম। গায়ে আর ওইবেলা জল ঢাললাম না, সেই তো সকালে স্নান করেছি, যদি মনে হয় আবার সন্ধ্যের দিকে একটু স্নান করে নেব, ওই জন্য এখন 1টা বাজে। আর ও এখনো বাড়ি আসেনি, বাইরে গেছে, আসবে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। খাওয়া দাওয়া শেষ করলাম, পুরোপুরি 3টে বাজে, 2:45 খেতে বসেছি। ও বাড়িতে ছিল না, আসতে অনেকটা লেট হয়েছে। বলি কোথায় গিয়েছিল, আমাদেরই এক প্রতিবেশী গত হয়েছেন, মানে আমার শ্বশুর মশাইয়েরই বন্ধু, খুব বয়স হয়েছে, তো মা গিয়েছিল, ও গিয়েছিল, তো সেই কারণেই ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে। এবার ও ওখান থেকে খেয়ে এসছে, সেভাবে ভাত খেতে পারেনি, খুব অল্প ভাত খেয়েছে, আর আমি ভাত খেলাম। মানে অবেলায় খাওয়া হয়েছে তো শরীরটা কেমন হাঁসফাঁস করছে। মিনিট 20 পরে বেরোবো একটু। আর আমার কপালটা খুব খারাপ, দুটো নতুন নতুন প্যান্ট কিনে আসলাম, দুটোই ছিলাম। এটাও ছিঁড়া পড়েছে, এই প্যান্টটাও ছিলাম, দেখে নিতে হয় ওই জন্য। কি যে ভয়ানক একটা ব্যাপার ঘটে গেল, মানে সবকিছু তো ক্যামেরা অন করে দেখানো সম্ভব নয়। কি বলবো, আমার এখনো ভয় লাগছে, বুক ধপধপ করছে। ও যেরকম ঘুমানোর সেরকমই ঘুমাচ্ছে, আর আমি ঘুমাইনি, আমি চুপচাপ শুয়েছিলাম। আমি অনেকক্ষণ বাইরে ছিলাম, তারপর আর কতক্ষণ বাইরে থাকবো, বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না, এসে এমনি শুয়েছিলাম, চোখ খোলা ছিল। এবার আমি এখানটায় শুয়ে রয়েছি, হঠাৎ করে না যেই আমার ওখানটায় চোখ গেছে, আমি পুরো ভয়ে অবাক হয়ে গিয়েছি, মানে কি করবো দিশ পাচ্ছি না। দেখছি কি ওই জায়গাটায় করে একটা ভিজে চুপচুপে বড় সড়ো ধরনের হনুমান এসে বসে রয়েছে। এবার আমি চেঁচাবো না কি করব, আমি দেখছি এসে যদি চড় থাপড় শুরু করে দেয় তো খুব মুশকিল হয়ে যাবে। দিয়ে আমি তাড়াচ্ছিও না, কিচ্ছু করছি না, আমার যে গায়ের ঢাকাটা ছিল মাথার উপর দিয়ে টুক করে দিয়ে চুপ করে রয়েছি। দিয়ে এই 30-40 সেকেন্ড মতো হবে চুপচাপ থাকার পর আস্তে করে ঢাকাটা সরিয়ে রেখে কি আর নেই, মানে ততক্ষণে বেরিয়ে গেছে। ও মানে বৃষ্টিতে ভিজছিল, দিয়ে ঘরে ঢুকে পড়েছে। দিয়ে আস্তে আস্তে গেলাম, ও তো বেরিয়ে পড়েছে। দিয়ে দেখলাম কি ভাতের হাঁড়িটা আমার ঠিকঠাক আছে কি, দিয়ে দেখি না ঠিকঠাক আছে, ও নিয়ে যায়নি। কি বলবো, আমি ওই ঘরে গিয়ে সুন্দরকে বলছি ও বৃষ্টিতে ভিজছে বলে তোমাদের ঘরে ঢুকেছিল। তো ও তো কিছুই জানে না, এখনো ঘুমাচ্ছে। ওই যে এসছে শ্মশান থেকে, তারপরে যে সে যেই শুয়েছে, ও বললো এক জায়গায় যাবে, একটু দরকার ছিল, আমাদের বেরোনোর দরকার ছিল। দিয়ে দেখলাম ও নাক ডেকে ঘুমাচ্ছে বলে এবার ডাকলাম না, ওই থাকা, তাছাড়া বৃষ্টিও পড়ছে আর বেরোতেও ইচ্ছা করছে না, ওই জন্য আরো বাড়িতেই থেকে গেলাম। সন্ধে হয়ে এসছে প্রায়, এবার সন্ধে দেবো বাইরে গিয়ে। আজকে দুপুরবেলা খাওয়াটা একটু বেশি বেশি হয়েছে, কারণ এক জায়গায় গিয়েছিলাম, সেখানে খেয়েছি লুচি তরকারি মিষ্টি, এবং বাড়ি এসেছি, বাড়ি এসে সাথে সঙ্গে সঙ্গে ভাত দিয়েছে, আমিও খেলাম, ও খেয়েছে। খাওয়া দাওয়া করে ধরো একটু পাড়ার দিকে গিয়েছি সন্ধেবেলা, পাড়া থেকে বাড়ি আসলাম একটু তাড়াতাড়ি, বাড়ি এসে দেখলাম কিনা দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। এসে বললাম যে খাওয়ার পরও, ও বললো কিনা যে আমার খাওয়া হয়ে গেছে। এবার কি খেয়েছে কি জানি, ভাত না মুড়ি কি খেয়েছে বলতে পারবো না, তবে একটা গামলা আছে, আর আমি এখন খেলাম, খেয়ে চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, সকালবেলা ও পরিষ্কার করবে ভালো করে। যাই হোক বন্ধুরা, বাইরে গেলাম হাত ধুতে গিয়ে দেখি প্রচণ্ড আরে হাওয়া দিচ্ছে। তা আমি আসলাম, এসে সঙ্গে সঙ্গে এসিটাকে অফ করলাম, এসিটা অফ করে, ও তো শীত লাগছে, অফ করে তারপর তোমাদের সাথে গল্প করছি। আর এখন বাজে পড়া জানো 12টা 3। তাহলে কি বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।